শিশুদের বাতরোগ নির্ধারণে কি কি পরীক্ষা নিরীক্ষা শরণাপন্ন আপনারা হয়ে থাকেন? শিশুদের বাতরোগ রোগী দেখেই ডায়াগনোস করতে হবে। এখানে রোগীর ইতিহাস, রোগী দেখার পর্যবেক্ষণের যে পয়েন্টগুলো থাকে এটাই মূল। এখানে রোগীর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় যেটা অন্য রোগ থেকে পৃথক করতে সাহায্য করে, এই রোগটা ধরতে পুরো মাত্রায় সাহায্য করে না। তার মানে আমি বলছিলাম যে না এটা টিবি হতে পারে, তাহলে আমরা টিবি কি জয়েন্ট হলো, তাহলে টিবির টেস্ট করতে হবে কেন? এটাকে বাদ দেওয়ার জন্য। আমরা মনে করছি যে না এটা কি আমাদের অনেক সময় কিছু কিছু রোগ যেমন আমরা বলি বোন ম্যারোতে আক্রান্ত করে, আমরা বলি ম্যালিগন্যান্ট কোনো কন্ডিশন কিনা, তাহলে সেক্ষেত্রে কি হয়, সে কিন্তু ম্যালিগন্যান্ট কন্ডিশনটা আমাকে ডিফারেন্সিয়েট করতে গেলে ব্লাড কাউন্ট এবং বোন ম্যারো কিন্তু করে নিতে হয়, যেহেতু এখানে আমাকে ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাহলে এইভাবে করে আর আমরা কিছু সেরোলজিক্যাল টেস্ট করি, যেমন আপনি শুনবেন আমরা বলি যে রিমাটয়েড ফ্যাক্টর, আমরা বলি অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, এরকম কিছু টেস্ট আছে আমাদের যেগুলো আমরা করে শনাক্ত করি যে সে কোন টাইপের শিশুদের বাতরোগ হতে চলেছে। পরবর্তীতে আপনার কাউন্সেলিংটি কিভাবে করেন বাবা মা কিংবা অভিভাবক যারা রয়েছেন? সেক্ষেত্রে কাউন্সেলিংটা একদম প্রতি মুহূর্তেই করতে থাকি, প্রতিটা সময়ই করতে থাকি যে দেখেন আপনি তো ভালো থাকবেন কিন্তু কিছু ওষুধের মধ্যে দিয়ে ভালো থাকবেন, তো এটা আপনি মানতে পারছেন না কেন? আপনি যদি অনেক সময় বাবা আমাদের বিভিন্ন রোগ থাকে তখন আমরা মিলিয়ে বলতে পারি যে আপনার দেখেন ডায়াবেটিস, আপনি কিন্তু ইনসুলিন বা কোনো ওষুধ নিচ্ছেন, মুখে খাওয়ার ওষুধ নিচ্ছেন, নিয়ে আপনি ভালো থাকছেন, অফিস করছেন, পরিবারের দায়িত্ব নিতে পেরেছেন। ঠিক তেমনটি বাচ্চাটা স্কুলে যাবে, তার স্কুলের খেলার মাঠে যাবে, সব কিছু করবে, কিন্তু কিছু ওষুধের মধ্যে থেকে, কিছু নিয়মের মধ্যে থেকে। যদি নিয়মের মধ্যে না থাকে তাহলে তো শিশুদের যে গিরা ব্যথা বা ফোলা একটা সময় একটা বিকলাঙ্গ রূপ নেবে।